এই সবজিটাকে তোমরা কী নামে চেনো জানি না, তবে আমরা এটাকে কোয়াশ বলি। আর সেই কোয়াশ দিয়ে আজকে বানিয়ে ফেলবো সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের একটা রেসিপি। তো চলো দেখতে থাকো। কোয়াশটাকে খোসা ছাড়িয়ে নিয়ে ওর ভেতরে এরকম কচি আমের ভেতরে যেরকম একটা আটি থাকে সেই আটিটাকে ফেলে দিতে হবে, তারপর টুকরো করে কেটে নেবো। কাটা হয়ে গেলে এটাকে একটু ভাপ দিয়ে নেবো। আর এদিকে ছোলার ডাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালটাকে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেবো। কড়াই সর্ষের তেল গরম করে নিয়ে বড়াগুলোকে ভালো করে এপিটুপি লাল লাল করে ভেজে নেবো। বড়া ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো জিরে আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এবার কেটে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। ততক্ষণে আমার কোয়াশটা একটু সেদ্ধ হয়ে গেছে, সেটাকেও আলুর সাথে খুব ভালো করে ভেজে নেবো। দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো। আর একটা মশলা রেডি করেছি, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে বাটি ধোয়া জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তারপর স্বাদের জন্য সামান্য একটু চিনি, গরম মশলার গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে যখন ফুটে উঠবে একটা ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেলে নামানোর ঠিক আগে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে, আর যেহেতু নিরামিষ রান্নায় 1 চামচ ঘি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কোয়াশের এই তরকারি। অবশ্যই একবার বানিয়ে দেখো।